নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা রাখছি ভালো আছেন আর আমিও ভালো আছি। চলুন নতুন একটি ব্লগের সাথে। এই যে তারাপীঠের ব্লগটা যেখান থেকে আমরা শেষ করেছি আর সেখান থেকেই শুরু করছি হচ্ছে শান্তিনিকেতনে সোনাঝুরি হাট। ঠিক আছে, হাজব্যান্ড আমাকে হঠাৎ করেই সারপ্রাইজ দিয়েছে যে চলো বাড়ি ফেরার আগে আমরা শান্তিনিকেতন থেকে একটু ঘুরে আসি। তা শান্তিনিকেতনে সব কিছু পরিদর্শন করতে পারিনি আমরা বন্ধুরা, শুধু সোনাঝুরি হাটেতেই গেছিলাম, কারণ কি বেশি সময় আমাদের হাতে ছিল না। আর তারাপীঠ থেকে বেরোতে যে অনেকটা দেরিই হয়ে গেছিলো, কেন কি ওই যে আপনাদের আগের ব্লগে দেখিয়েছি, দেখবেন যে আমি হচ্ছে মানে যেদিন বেরোবো সেদিনকে আমরা তারাপীঠ মহাশ্মশানে গেছিলাম। আর অনেক রাত হয়ে গেছিলো আগের দিন, যেহেতু মানে বাচ্চারা ছিল আমাদের সাথে, আর আমাবস্যা ঠিক আমার সাহসে কুলায়নি যে ওদেরকে নিয়ে শ্মশানে যেতে, যেখানে আমি নিজেই ভয় পাই সেখানে ওদের আমি কিভাবে নিয়ে যাব। এই জন্য আর যাওয়া হয়নি। পরদিন সকালবেলা একটু যেহেতু ব্লগেও দিতে হবে বা আমাকেও দেখতে হবে, আমি তো শুধু টিভিতে আর মোবাইলে দেখেছি, এই জন্য যাই হোক আমরা নিজে চোখেই দেখে এসেছি এই আর কি। আর বেরোতে বেরোতে একটু দেরিও হয়ে গেছে। তারাপীঠে একটু অল্প কিছু কেনাকাটা করেছি, মানে তেমন কিছু না, ওই একটু হাতে বাঁধা সুতো টুতো আর হচ্ছে আপনার ওই মায়ের চরণ কিনেছিলাম এই আর কি, আর কিছু বেশি কিছু কিনিনি। ঠিক আছে, আর এই যে বন্ধুরা আমরা কিন্তু শান্তিনিকেতনের ভেতরে ঢুকে গেছি, আর কিছুক্ষণ পরেই নেমে যাব গাড়ি থেকে। আর ভীষণ মনের মধ্যে বন্ধুরা আনন্দ হচ্ছিল, কেন কি বহু দিন থেকে আমি অপেক্ষা করেছিলাম যে সোনাঝুরি হাটে আসব, আর কোনো প্ল্যান ছাড়াই আমি সোনাঝুরি হাটে চলে এসেছি। আর এই দেখুন বন্ধুরা, আমরা কিন্তু অনেকটা পরে ভিডিও করছি, অনেকটা দূরে আমাদের গাড়িটা থেমেছে। আর এই দেখুন আমি আপনাদের ছবি তুলে তুলে দেখাচ্ছি, সব কিছু তো ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি, বাচ্চাও ছিল কাছে। কত যে দোকান, কত সুন্দর, এই দেখুন কত পেন্টিং, মানে কত শাড়ি, বিশেষ করে মেয়েদের জিনিসের মানে বেশি এখানে মেয়েদের জিনিসপত্র। ঠিক আছে, আর এই যে ব্যাগ দেখালাম, ব্যাগ, তারপরে এই দেখুন নাচ হচ্ছে, এটাও একটুখানি অল্প একটু ভিডিও করা হয়েছে। ভীষণ ভালো লাগে আমার। আমি আমার বড় মেয়েকে বলছিলাম, আমার ছোটো মেয়ে আবার বলে কি আমি নাচ করব, আমার বড় মেয়ে বলে কি না মা আমি করবো না, নইলে ওদের দুই বোনকেই একটু করাতাম। আর এই দেখুন বন্ধুরা, এই যে ল্যাম্পগুলো, সেটা আমিও কিনেছি একটা, আপনাদের ব্লগের শেষে দেখাবো যে আমি সোনাঝুরি হাটের থেকে কি কি কিনলাম। তারপর ওখান থেকে ঘুরে চলে এসেছি বন্ধুরা একটা হোটেলে, একটু খাওয়া দাওয়া করে নিলাম। এই তো চিকেনের ঝোল আর ডাল আর একটুখানি ভাজা ছিল এই আর কি। তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু উঠে পড়েছি গাড়িতে, যেহেতু বাড়ি যেতে হবে, কেন কি সন্ধে হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আর এই দেখুন কত ঘুটঘুটে অন্ধকার, আমরা একটা ব্রিজের পর দিয়ে যাচ্ছি, আর আমরা মানে গ্রামের দিক থেকে এসছি, মানে ভেতর দিয়ে মেন রোডে এসে মানে পুরো নবদ্বীপ মানে নদিয়া জেলাতে একদম মেন রোডে উঠেছি। তাছাড়া পুরো ভেতর দিয়ে আমরা এসছি বন্ধুরা। এই দেখুন গাড়ির ভিতরে আমার ওই ভাই কী করছে, সারা মানে গাড়ি দুষ্টুমি করতে করতে এসেছে, মানে কি বলবো। আর কিন্তু খুব মজা হয়েছে আমাদের, মানে দুটো দিন ভীষণ মজা হয়েছে। আর যে গাড়ি চালাচ্ছে সে আমাকে কাকিমা বলে ডাকে, তো তাহলে সম্পর্কে আমার ভাইপো হয়, ও ভীষণ সুন্দর গাড়ি চালায় বন্ধুরা। আর এই যে বন্ধুরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে, তারপরে এই যে আমরা কি কি কিনে নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে একটা ল্যাম্প কিনে নিয়ে এসেছি, একটা ছোট প্যাঁচা কিনে নিয়ে এসেছি, অল্প কিছু বাজার করেছি লক্ষ্মীর পাশে রাখার জন্য কিনে নিয়ে এসেছি। তারপরে কিনে নিয়ে এসেছি একটা ডবল বেডের বেডশিট, কাঁথা স্টিচের কাজ করা, অনেক সুন্দর বন্ধুরা, অনেক সুন্দর। ঠিক আছে, আমরা তো হঠাৎ করেই চলে গেছি, কোনো প্ল্যান ছাড়া, নইলে বেশ কিছু জিনিস কিনে নিয়ে আসা যেত। আর এই যে আবার একদিন যাব, ইচ্ছা আছে আমার। ঠিক আছে, সেদিনকে অনেক কিছু কিনে নিয়ে আসবো, মানে আমার ভীষণ পছন্দ হয়েছে ওই হাটটা। আর এই যে দেখুন দুটো মানে বালিশের কভার দিয়েছে, খুব সুন্দর বন্ধুরা। মানে বিছানা চাদরটা কিং সাইজের চাদর, অনেক বড়। আর হচ্ছে এই দেখুন আমার হাজব্যান্ড আমাকে এই শাড়িটা কিনে দিয়েছে।
আমার হাজব্যান্ডের ভীষণ কালো রং ভীষণ পছন্দ, উনি কালো জিনিস বেশি পরে। আর আমারও কালো শাড়ি বেশি, যেহেতু উনি পছন্দ করে কেনে আমার শাড়িগুলো। ঠিক আছে, কেমন হয়েছে জানাবেন বন্ধুরা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এর সাথে আমি একটা সেট কিনেছিলাম, আমি জানি না পরবো কি না, আমি পরি না বন্ধুরা এই ধরনের সেটটা, তাও কিনলাম যে ভালো লাগবে কি না দেখবো। আর হচ্ছে এই যে আমার ছোটো মেয়ের জন্য এই পেন্সিল বক্সটা কেনা হয়েছে, ওর বান্ধবীর জন্য একটা কেনা হয়েছে, আর বড় মেয়ের একটা কুর্তি ঠিক আছে কেনা হয়েছে। আর হচ্ছে এই যে একটা ঢাকঢোল, এই যে আমার মেয়ে বা ছোটো মেয়ে কিনেছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে।